দর্শক, সামনেই কোরবানির ঈদ। ইতিমধ্যেই পশুর হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। আমরা সেই খবর জানতে চাই। সরাসরি নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম কত হাঁকছেন ব্যাপারীরা? লোপা, হাট একেবারে জমজমাট। আজকে আমি নিয়ামতপুর উপজেলার ছাত্রাহাটে এসেছি। এখানে সপ্তাহে একদিন হাট বসে। আজকের হাটের চিত্রটা যদি একটু দেখায়, যে কোথাও যেন এতটুকু তিল ধরনের ঠাঁই নেই। যেমন করে যারা বিক্রেতা অর্থাৎ খামারি, তারা তাদের গৃহপালিত এবং বাণিজ্যিক খামারে পালিত পশু বিক্রির জন্য নিয়ে এসেছেন। আবার এই পশুগুলো সংগ্রহ করতে দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারী এসেছেন এবং স্থানীয় যারা কুরবানি দেবেন তারাও তাদের পছন্দের পশুটি কিনতে হাটে ভিড় করছেন। তীব্র রোদ গরম উপেক্ষা করে ক্রেতা বিক্রেতারা একেবারে জমজমাট অবস্থা। ক্রেতা বিক্রেতারা তাদের বেচাকেনা করছেন। আমি এই মুহূর্তে দেখছি যে হাটের কানায় কানায় পূর্ণ এবং হাট ছাপিয়ে আরও রাস্তা এবং আশেপাশের জায়গাগুলোতে পশু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে গেছেন এবং ক্রেতারাও ভিড় করছেন কেনার জন্য। যদিও এই হাট শুরু হয় দুপুরের পর, কিন্তু আজকে সরবরাহটা ছিল অনেক বেশি, যার কারণে দুপুরের আগ থেকে এই হাটটি শুরু হয়েছে। বরাবরের মতো আজকের হাটেও মাঝারি আকারের ষাঁড় গরুর চাহিদাটাই বেশি। বিশেষ করে ঢাকা চট্টগ্রামের যারা ব্যাপারী এসেছেন তারা মাঝারি আকারের ষাঁড় গরু কিনছেন এবং পাশাপাশি কিছু সুন্দর নাদুস নুদুস যেসব বকনা গরু আছে সেগুলো কেনা বেচা হচ্ছে। বাজারে আকারের এক একটা ষাঁড় গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা এবং বড় গরুর দাম হচ্ছে যে 1.5 থেকে 2 লাখ টাকা এবং সবচেয়ে বড় গরু যেগুলো সেগুলো 2.5 থেকে 3 লাখ টাকা দাম হাঁকা হচ্ছে। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে একেবারে হাটে জমজমাট অবস্থা আমরা দেখছি। এই হাট চলবে সন্ধ্যা পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী এসেছেন এবং খামারিরা এসেছেন, যার কারণে প্রশাসনের পক্ষ থেকেও বেশ জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।